গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া কোচবিহার রাজ্যবাসীক জানিয়ে দেওয়া হবার নাকছে যে আজকে ভারতের সংবিধানত থাকা গসেনিক কোচবিহার রাজ্যর মানুষ স্বাস্থ্যর পাকেও পিছপড়া, স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞানের পাকেও পিছপড়া। আজকে স্বাস্থ্যর অভাব আছে কোচবিহারবাসীর, আজকে স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞানের অভাব আছে কোচবিহারবাসীর। এই কথা বিশ্বের সমস্ত দেশে জানে, তথা ভারত সরকারও জানে, তথা পশ্চিমবঙ্গ সরকার আর আসাম সরকারও জানে। যদিও কিন্তু কোন সরকারে, কি ভারত সরকার, কি পশ্চিমবঙ্গ সরকার, আর কি আসাম সরকার, কোন সরকারেই কোচ রাজবংশী জাতি তথা কোচবিহারবাসীদের স্বাস্থ্যের পক্ষ পিছপড়ি আছে বা স্বাস্থ্যর জ্ঞান সম্বন্ধে যে পিছপড়ি আছে, এই কথা কোন সরকারে কয় না। কারণ কি আসাম সরকার, কি পশ্চিমবঙ্গ সরকার, কি ভারত সরকার সবাই কোচবিহারবাসীক ডমিনেট করে আর কোচবিহারবাসীর উপরে অন্যায় অত্যাচার শোষণ বা প্রতারণা করিয়া আছে। গতিকে গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া বৃহত্তর কোচবিহারবাসীক জানিয়ে দেওয়া হবার নাকছে যে আজকে যদি ভারতের সংবিধানত থাকা গসেনিক কোচবিহার রাজ্যের মানচিত্র প্রতি একটা দৃষ্টিকোণ একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, তাহলে আজকে কোচবিহার রাজ্যবাসীর মানুষের স্বাস্থ্যর সম্বন্ধে জ্ঞান ফিরিয়া আসিবে। কোচবিহারবাসীর স্বাস্থ্যর যে অভাব আছে, সেই স্বাস্থ্য অভাব দূর হবে। কোচবিহারবাসী স্বাস্থ্যর পক্ষ তো আগিয়া থাকবে। কোচবিহারবাসীর উপর যে আজকে বিভিন্ন অসুখ বেমার হইয়া কোচবিহারবাসী ট্রিটমেন্টের অভাবত মরিয়া যায়, এই অভাব দূর হবে। আজকে সারা উত্তরবঙ্গ দেখো, খালি একটা আছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। আজকে যদি কোচবিহারের মানুষ অসুখত পড়ে, দৌড়ায় মেডিকেল। আজকে যদি মালদার মানুষ অসুখত পড়ে, দৌড়ায় মেডিকেল। আজকে জলপাইগুড়ির মানুষ অসুখত পড়ে, আলিপুরের মানুষ অসুখ, সারা উত্তরবঙ্গের মানুষ একটাই মেডিকেল কলেজ আছে, ওটিয়ে দৌড়ায়। আজকে যদি এই মেডিকেল কলেজ ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্যর বিভিন্ন ডিস্ট্রিক্টত একটা করে মেডিকেল কলেজ থাকিল হয়, তাহলে ওই ডিস্ট্রিক্টের মানুষের ট্রিটমেন্টের অভাব হলে না হয়। আর আজকে কোচবিহারবাসী ট্রিটমেন্টের অভাবে আজকে মরিয়া যাওয়া না খাইলে হয়। গতিকে স্বাস্থ্য সম্বন্ধে যে আজকে কোচবিহারবাসী অজ্ঞানী, সেহেতু কোচবিহারবাসী স্বাস্থ্য সম্বন্ধে পৃথিবীর সর্বজ্ঞানী হয়ে আগিয়া থাকলে হয়। গতিকে এই কথাগুলা আজকে খুব দুঃখের বিষয়। আমরা লিবারেশন সংগঠন, আমাক বন্দুক চলা খায়, আমরা বন্দুক না চলে এই ভিডিওগুলো দিয়ে মানুষক বুঝিবার ধরছি। কারণ এই ভিডিওগুলো দিয়ে মানুষক বুঝে কাম গণতান্ত্রিক দল সংগঠনের, এগুলো বিদ্রোহী বিপ্লবী সংগঠনের কাম নয়। কিন্তু আমরা আজকে বাধ্য বন্দুক চলা বাদ দিয়া পাবলিক ও ভিডিওর জড়িয়তে, ইন্টারনেটের জড়িয়তে বুঝিবার না গেছি। কারণ আমার যেই গণতান্ত্রিক দলগুলো আছে, ওমরা তো নিজের পয়সার জন্য ব্যবসা করে, ওমরা এই বাস্তব কথাগুলো কবার চায় না। কারণ ওমের পয়সা কামাই ইনকাম বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা জাতিটা সম্বন্ধ জ্ঞান সম্বন্ধ দিয়ে বাস্তবত জাগেবার না পাই, তাহলে আমরা 100, 200, 1000, 2000 জিসিএল বন্দুক চলে আমরা কোচবিহার রাজ্য গঠন করিবার পাবার নই। গতিকে কোচবিহার রাজ্য গঠন করার আগত কোচবিহারবাসী সর্বজ্ঞানী সর্বপাকে জায়গা উঠে খাবে। তারপরে যদি আমরা বন্দুক চলাই, তাহলে আমার কোচবিহার রাজ্য গঠন হয়ে যাবে। গতিকে আজকে এই কথাগুলা ওভারগ্রাউন্ডত থাকা গণতান্ত্রিক দল সংগঠনগুলো খায়, কিন্তু আমার কোনো দল সংগঠন,
আমার জাতিকে এই কথাগুলো কয়া বুঝায় না। গতিকে আমরা আজকে বন্দোবস্ত করিয়া কিছুদিনের জন্য জাতিক এই ভিডিওর জড়িয়তে জাগিবার লাগেছি। সময় আসলে আমরা ঠিক বন্দুক চলামো। আজকে আমার উত্তরবঙ্গ আজকে রাজবংশী মানুষের যে পরিস্থিতি, আজকে মানুষ ডাক্তারি পরিবার পায় না। ডাক্তারির পড়াশুনে কথা শুনলে ভয় খেয়ে দৌড়ায়, কয় ভাবরে বাপ ওটা আরো কি পড়াশুনা। আজকে পরিস্থিতি এমন করেছে আমার কোচবিহার বাসীর মানুষক। 49 সনের আগত কোচবিহারের মানুষের সভ্যতা সারা বিশ্ব দেখিয়ে ভয় খাইছিল যে কোচবিহারের মানুষ এত সভ্য, এত শিক্ষিত, এত সাহিত্যিক সব দিকে আগে। কিন্তু 49-এর পরে কোচবিহারের মানুষ জানোয়ারের থেকে অদম হয়ে গেছে। এটা একমাত্র তার দায় খালি ভারত সরকার। ভারত সরকার কোচবিহারবাসী কেমন ভাবে মাছ করিয়ে দিচ্ছে। কোচবিহারবাসী জানোয়ার বলি কইলে কোনো ভুল হবার নয়। কারণ কোচবিহারবাসীর মানুষের স্বাস্থ্যের অভাব, শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব, টাকা পয়সার অভাব, সব কিছুতে অভাব আছে কোচবিহারবাসীর। গতিকে কোচবিহারবাসী বর্তমান সময়ত কাও পাত্তা দেয় না। গতিকে এগুলো রাজবংশী নবপ্রজন্ম সমাজক বুঝে খাইবে। আজকে যদি উত্তরবঙ্গ লোয়ার আসামের ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্যর প্রতি একটা ডিস্ট্রিক্টত একটা করে মেডিকেল কলেজ থাকে, তাহলে কোচবিহারবাসীর ট্রিটমেন্টের অভাব হবে না। প্লাস কোচবিহারবাসীর প্রতি একজন ঘরে ঘরে ডাক্তার তৈরি হবার পাইবে। আজকে আমার রাজবংশী মানুষ এতই বুর্বক, ডাক্তারক কয় ভগবান। আরে ভাই, ডাক্তার কোনোদিন ভগবান নয়। ডাক্তার আমার মতো তোমার মতো সাধারণ মানুষ। ওমরা টাকা পয়সার জোরে পড়াশোনা করিয়া, ওমার কর্ম মেডিকেল ট্রিটমেন্ট করিয়া ওমরা নিজেকে ডাক্তার কয়। ওমরা কোনোদিন ভগবান নয়। কিন্তু শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ ডাক্তারক কোনোদিন ভগবান মানে না। কিন্তু আজকে আমার রাজবংশী মানুষ ডাক্তারক ভগবান মানে। তার একটাই কারণ, আমার রাজবংশী মানুষের শিক্ষার অভাব আছে, আমার রাজবংশী মানুষের জ্ঞানের অভাব আছে, আমার রাজবংশী মানুষের বুদ্ধির অভাব আছে, আমার রাজবংশী মানুষের নলেজের অভাব আছে। এই জন্য আমার রাজবংশী মানুষক শিক্ষা, স্বাস্থ্য, বুদ্ধি, জ্ঞান সব দিকে যদি আমরা আগে নিয়ে যাবার চাই, তাহলে কোচবিহার ভূখণ্ডের প্রতি একটা ডিস্ট্রিক্টত মিনিমাম একটা করে মেডিকেল কলেজ হওয়ার খুবই প্রয়োজন। তখন আমার এগিয়ে থাকার মানুষ ট্রিটমেন্টের অভাবত মরিবার নয়, আর আমার মানুষ, আমার নবপ্রজন্ম ডাক্তারি পড়াশোনা করিয়া ডাক্তার হবার পাইবে। গতিকে আজকে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা আসাম সরকার ইচ্ছা করিলে কোচবিহার ভূখণ্ডের প্রতি একটা ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করিয়া আমার রাজবংশী জাতিক সুস্থ ট্রিটমেন্ট করিয়া, সুস্থভাবে ট্রিটমেন্ট করিয়া ভাল করিবার পায়, তথা আমার রাজবংশী জাতিক শিক্ষিত বানে আর ডাক্তার বানেবার পায়। কিন্তু আমরা করি না, কারণ ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার আর আসাম সরকার আমাক ডমিনেট করে। আমার উপরে চিরকাল যাতে শোষণ চলে যাবার পায়, উমরে এই চিন্তা আর প্ল্যান করিয়া উমরা আমাক মাছ করিয়া দেয়, উমরে আমাক ডমিনেট করে। গতিকে আমার রাজবংশী নবপ্রজন্ম এগুলো কথা চিন্তা করা খাইবে। একটাই রাস্তা, লিবারেশন সংগঠন। সবাই মিলে হাতে হাতে অস্ত্র উঠাও, কে এলো যোগদান করো। কে এলো যখন এগুলো জিনিস স্থাপন করিবে, জেসিএলএ যখন এগুলো জিনিস স্থাপন করিবে, তখন অবশ্যই দেখবেন কোচ রাজবংশী জাতির ভিতরে থাকা ট্রিটমেন্টের অভাব পুরো হয়ে যাবে, ডাক্তারি জ্ঞানের অভাব পুরো হয়ে যাবে। আমার মানুষ ট্রিটমেন্ট পাইয়া সুস্থ হয়ে উঠিবে, আমার মানুষ ডাক্তার হবার পাবে। গতিকে এই বৃহত্তর কোচ রাজবংশী নবপ্রজন্ম ছাত্র সমাজ সবাই মিলিয়া দেরি না করিয়া দৌড়ি দৌড়ি আসিয়া কে এলো অ্যান্ড জিসিএলও
যোগদান করো। জয় শিবচণ্ডী।